চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারি মুমিন, তাই কো হুঁশিয়ারি। ওরে নবীর তারিফ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে, ঠিক কিনা? মাওলা আলী ডাক দিয়া কই, আল্লাহ তোমার নবী পাঠাইছে আমার কাছে, কিন্তু আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের মধ্যে কিছু নাই। মাবুদ ও, এখন তোমার এই বান্দারে আমি কি দিয়া বিদায় করবো, কি দিমু? আমার কাছে তো কিচ্ছু নাই। আল্লাহ কি দিতাম মনে মনে চিন্তা করতেছে। আমার আল্লাহ তার মধ্যে এলহামের মধ্যে জানাই দিছে, মাওলা আলী ও আলী, আমার দয়াল নবীর প্রতি দরুদ পইরা ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়া দাও। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে বলতেছে, বাবা তুমি দুইটা চক্ষু বন্ধ করো, দুইটা হাত আমার সামনে বাড়াও। সুবহানাল্লাহ। দুইটা হাত বাড়াইলেন, চক্ষু দুইটা বন্ধ করলেন, হাতের মধ্যে ফু দিছে। কি দিছে? একটু কথা বলেন না, কি দিছে? ফু দিছে। বলতেছে, বাবা হাত দুইটা মুঠ করো, চোখ দুইটা খুলো। চোখ দুইটা খুলছে, খোলার পরে বলতেছে, সাবধান, এই হাতের মুঠ কিন্তু খুলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। সাবধান, হাতের মুঠ খুলতে পারবা না। এই হাতটা এভাবে মুঠ কইরা বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া হাতের মুঠ খুলবা। তবে রাস্তার মধ্যে যদি কেউ এই হাত দেখতে চায়, সাবধান, দেখাইবা না কিন্তু। সুবহানাল্লাহ বলেন না। আবার বলতেছে, তবে আবু জাহিল্লা যদি চায় একটু দেখাইয়া দিও। আয় হায়, সুবহানাল্লাহ নাই। হাকিকত আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেউ রে দেখাইতে পারবা না, তবে আবু জাহিল্লা যদি চা, এরে একটু দেখাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুক লোকটা গরিব কিন্তু ইমানদার, বিশ্বাস আছে যে মাওলা আলী কিছু দেখ আর না দেখ, ফু তো দিছে, এটা লই বাড়ির যাবো। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা হাত মুঠ কইরা শক্ত করে ধরে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যাইতেছে হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার মধ্যে আবু জাহিল্লা 39 জন লোক লয়া মিটিং করে। কয়জন লোক? 39 জন লোক লয়া সারা মিটিং করতেছে। যখন আটটা মুঠ কইরা লয়া যাইতেছে, শক্ত করে ধরে যখন যাইতেছে, আবু জাহিল্লা কই, কিরে এর হাতে এত শক্ত করে মুঠ করে লয়া যাইতেছে, ব্যাপার কি? এর হাতের মধ্যে কি আছে দেখতেই। এই দেখেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আবু জাহিল্লা দেখতো চাইব, এই জন্যই অনুমতি দিয়া দিছে যে আবু জাহিল্লারে দেখায়ও, আর কেউরে দেখায়ও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু গুস্তাখ তারা কয় আমার নবী গায়েব জানেন। আরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা, মাওলা আলী গায়েব জানে, আমার নবী নাকি গায়েব জানে না? নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিছে ভিক্ষুকরে যে তোমারে আবু জাহিল্লা যদি চা তাহলে দেখাই দিও। তাহলে এর মানে কি? যে মাওলা আলী জানে আবু জাহিল্লা দেখতো চাইবো। কথা বলেন না, ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পারমিশন দিয়ে দিলেন। আবু জাহিল্লা ডাক দিছে, কিরে একটু এদিকে আয়। ডাকদা নিয়েছে, নিয়ে বলতেছে, কিরে তোর হাত দুইটা এত শক্ত, মুঠ করে রাখলি শক্ত করে, কারণ কি? ব্যাপার কি? তোর হাতে এমন কি আছে যে এভাবে শক্ত করে রাখছ? একটু দেখা তো দেখি। ওই লোকটা বলতেছে, আবু জাহেল আমার হাতে কিছু নাই। না থাকলে এত শক্ত কেন? আমার হাতে ফু আছে। ফু কি আছে? কথা বলেন না, কি আছে? আবু জাহিল্লা দমক মারছে, হ্যাঁ ফু কি হাতের মধ্যে লোয়া যায় নাকি? ফু একটা বাতাস, এই বাতাস কি হাতে লোয়া যায় নাকি? আচ্ছা বাতাস কি হাতে লোয়া যায়? কথা বলেন, লোয়া যায়? বলতেছে কি হাতের মধ্যে কি ফু লোয়া যায়? সত্যি বলতেছি আমার হাতের মধ্যে ফু। কুল দেখালই তো চিন্তা করলো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার অনুমতি দিয়ে দিছে, তো দেখাইয়া দেই না। এই ভিক্ষুক যখন দুইটা হাতের মুঠ খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে দুইটা হাতের মধ্যে দুইটা স্বর্ণের টুকরা। আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে। দুইটা স্বর্ণের টুকরা দেখে আবু জাহিল্লা এমন রাগ হওয়া হইছে, আর ভিক্ষুক বেটা তো মনে করেন একবারে বেকুল হয়ে গেছে। কি রে দিল ফু, স্বর্ণের টুকরা হইলো কবে? সুবহানাল্লাহ বলেন না। স্বর্ণের টুকরা হইলো কবে? আর আবু জাহিল্লা ধমক দিতেছে, কিরে
আমার সাথে এত বড় মিথ্যা কথা, আমি কি চুর না বাটপার রে? তো স্বর্ণের টুকরা আমি নিলাম গা, তুই আমার মিথ্যা কথা কইলি কেন? খুদার কসম আবু জাহেল, আমি নিজেও জানি না আমার হাতের মধ্যে তো স্বর্ণের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কো তুই নিজেও জানোস না? কো হ্যাঁ আমি নিজেও জানি না স্বর্ণের টুকরা, আমি তো লই আইছি ফু। কো ফু লই আইছ, ফুটা দিছে কেডা? কো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহিল্লা কো বুঝছি রে, জামাইরে জাদু শিখাই লাইছে। নাউজুবিল্লাহ কদিন না কয় আমার নবী নাকি নবীর জামাইরে জাদু শিখাই লাইছে। নাউজুবিল্লাহ কোন? আসলে বলেন তো, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আশ্চর্য ঘটনাটা ঘটাইলেন, এটা কি জাদু? কি এটা? এটা কারামত। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা হচ্ছে কারামত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিছে, স্বর্ণ বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কো বুঝছি রে, জামাইরে যেহেতু জাদু শিখাইছে, যা তুই বাড়ির দিকে যা, আর আমি যাইতাছি, আমার দল বল নয়া যাইতাছি, আমিও দেখবো আমার হাতে নিয়ে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইতে পারে। এই চ্যালেঞ্জ করে রোয়ানা দিছে। মাওলা আলীর দরবারে যাইয়া কয়, আলী ও আলী, তুমি ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইছো, আমারে পারবানি? সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কাজ হইছে রে। সুবহানাল্লাহ বলেন না। মাওলা আলী দিছিল কি? ফু। আবু জাহিল্লার মুখে শুনছে যে স্বর্ণের টুকরা হয়ে গেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাজ হইছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল্লা কই তুমি আমারে পারবানি? ভিক্ষুকের হাতের মধ্যে তো ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইছো, এবার আমারে দেহি বানাও। আয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আবু জাহেল, তুমি একা কেন হাত বাড়াইবা? তোমার সাথে আরো 39 জন লোক আছে, সবাই মিলে 2টা করে হাত বাড়ায় দাও না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন 2টা করে হাত বাড়ায় দিলেন, 40 জন লোক, আবু জাহেল সহ 40 জন লোক 80টা হাত বাড়ায় দিছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কি যেন পয়রা ফু দিতেই আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানায় দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা এই স্বর্ণের টুকরা দেইকা ফালায়া কয় আস্তাগফিরুল্লাহ, এই জাদু শিখাই লাইছে জামাইরে, এটা জাদু দিয়া বানাই লাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর 39 জন লোক দাঁড়ায় বলতেছে, হে মাওলা আলী, আপনাকে এই আবু জাহেল গুস্তাখ চিনতে পারে নাই, কিন্তু আমরা চিনতে পারছি। এই মুহূর্তে আপনার পবিত্র জবান মুবারক দিয়ে আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 39 জন লোক সঙ্গে সঙ্গে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবর গেছে নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে গেছে। নবীজি মাওলা আলীকে ডাক দেওয়াইলেন, সাহাবীদেরকে বললেন, এই আমার আলীকে একটু ডাকো তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইতেই, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকছেন? হ আলী, তুমি কি কাণ্ড ঘটাইলা? কোন নবী কি করলাম? তুমি নাকি সবার হাতের মধ্যে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাই দিছো। কই ইয়া রাসূলুল্লাহ আমার কি দোষ? আপনিই তো ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমার কি দোষ? আপনিই তো ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছেন নবী গো। এই ভিক্ষুক যখন আমার কাছে গেছে, আমি পকেটের মধ্যে হাত দিয়া দেখি আমার কাছে কিছু নাই নবী গো। কি দিমু চিন্তা করতেছি, হঠাৎ করে মাথাত আসলো আপনি দয়াল নবীজির প্রতি দুরূদ পয়রা ফু দিয়া দেই। আমি যখন আপনি নবীর মহাব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পয়রা ফু দিছি গো, স্বর্ণ বানাইছে আমার আল্লাহ, আমার কি দোষ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু জাহিল আসছে 39 জন লোক লইয়া আমাকে পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর দুরূদ পয়রা ফু দিতে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানায়া দিছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একদিকে আমার আল্লাহ কয়, আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া আমার দয়াল নবীর প্রতি দুরূদ আদায় করি রে।
দ্বিতীয় দিকের মধ্যে আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ নাই, আপনারা হাত তুলে তো বুঝতেন। একটা কথা আছে না যে আক্কল রে ইশারা বেক্কল রে গুতা, তো আমরা তো সবাই কোনো আক্কল আলা লোক, কথা বলেন না, জ্ঞানী লোক না আমরা, তো জ্ঞানী লোক ইশারাতে তো বুঝতেন, সব কথা তো বলে দেওয়া লাগে না। তো বাবা আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার দিকটার মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আমার আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতো কি না? আল্লাহ চাইলে কি বলতে পারতো না? কিন্তু আল্লাহ কেন বলেন নাই? আল্লাহ তো ডাইরেক্ট মুসলমানদেরকে বলতে পারতো, আল্লাহ তো ডাইরেক্ট মুসলমানদেরকে বলেন নাই। আল্লাহ আপনাদের এই এলাকার মসজিদের ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলতে পারতো, বলে নাই তো। কোন দরবারের পীর সাহেবকে ইচ্ছা করলে বলতে পারতো, বলে নাই। কেন বলে নাই? কারণ আমার আল্লাহ জানে মুসলমান সবাই হইতে পারে কিন্তু ইমানদার সবাই হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকে ডাক দেন নাই। কারণ অনেক ইমাম সাহেব আছে আল্লাহর রাসূলের মিম্বরে বৈশা রাসূলের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই, কোন দরবারের পীর সাহেবকে বলেন নাই। কারণ ফিরালি করা তো সহজ। কত পীর সাহেব আছে রে বাবা, কত পীর সাহেব আছে দেখেন, তারা বলে কি? তারা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ কইতেন না নি? পীর আছে না এরকম? অনেক পীর আছে ইয়াজিদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। তাহলে এই পীর কত নাম্বার পীর হইতে পারে একটু চিন্তা করেন। এটা ফেসাব সকালবেলার বাই ফেসাব, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আওলাদের গলার মধ্যে যেই দুশমন ছুরি চালাইছে তার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। এই কত নাম্বার বেকল ফিসাব, কথা বলেন ঠিক কিনা? বাজান একটু ইমানের কথা বলবো বাজান, কষ্ট হবে নি বাজান। অনুরোধ করব আপনাদের কদমের নিচে হাত দিয়া বলবো, যতটুক বসবেন, যতটুক সময় বসবেন, আল্লাহর রাসূলের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত অন্তরে নিয়ে বসে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দরবারের পীর সাহেবকে বলেন নাই, কোন মসজিদের ইমাম সাহেবকে বলেন নাই, হাফেজ সাহেবকে বলেন নাই, ডাইরেক্ট মুসলমানদেরকেও ডাক দেন নাই। আমার আল্লাহ স্পেশাল ভাবে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কইয়া হে আমার ইমানদারগণ, হে আমার ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো রে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও মহাব্বত এবং সম্মানের সহিত। সুবহানাল্লাহ। নির্দেশ কার? কথা বলেন কার? কাদেরকে করছে? ইমানদারদেরকে। কাদেরকে? আরেকটু জোরে বলেন, কাদেরকে? আমরা এখানে যারা বসা আছি আমরা কে কে বেঈমানদার? হাত তোলেন। সবাই ইমানদার, কথা বলেন না ঠিক কিনা? কে কে ইমানদার দুইটা হাত তুলে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন বলেন। আমরা সবাই ইমানদার, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলছে, এই ইমানদাররা তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম পাঠাও মহব্বত এবং সম্মানের সহিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নির্দেশ হচ্ছে আমার আল্লাহর। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে এই জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম পালন করা কি? আরেকটু জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরজ। তাহলে দুরূদ শরীফ পড়া ইমানদারদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আর যারা এই দুনিয়ার জমিনে দুরূদের বিরোধিতা করবে, দুরূদের গুস্তাখি করবে, দুরূদের আওয়াজ শুনলে যাদের কানের মধ্যে জ্বালাফারা শুরু হয়ে যায়, বাজানো বুঝে নিতে হবে এটা ইমানদার নয়, এটা সাচ্চা বেঈমান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বাবা দুরূদ শরীফ ভালো লাগে না কাদের কাছে? শয়তানের দলের দ্বারে, কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ ভালো লাগবে ইমানদারদের কাছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনাদের কদমের নিচে হাত, একটু মহাব্বত নিয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন। কয়বার যদি চাও জালা দুরূদ বানাও গলার মালা, ওই কবরে তাকবা বালা, নূর নবীজির ওসিলায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আদু আলা আলি সাইয়্যিদিনা বাজানো। এই দুনিয়ার জমিনে যারা দুরুদের গুস্তাকি করে, দুরুদের সাথে বিয়াদবি করে, দুরুদ শুনলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হইয়া যায়, তাদের একজন বড় হুজুর, আমাদের না কিন্তু তাদের। কাদের? তাদের। বলেন কাদের? তাদের নাম বলার দরকার, কথা বলেন বলার দরকার। ওই যে আগেই বলছি, আকল রে ইশারা বেকল রে, তা আমরা সবাই বুঝে গেছি কারা, কথা বলেন ঠিক কিনা? তাদের বড় হুজুর চট্টগ্রাম পটিয়ার মুফতি জমির আলী। মুফতি একটু জোরে বলেন না, কি আলী? একটা কিতাব লেখছে, একটা বই লেখছে। বইয়ের নাম হচ্ছে ওয়াজে বেনজির। ওয়াজে, একটু জোরে বলেন না, কি নজির? যে ওয়াজের কোনো নজির নাই, নজিরহীন ওয়াজ। এই কিতাবটা সুন্দর, নামটা খুব সুন্দর দিছে, এটার ভিতরে নবীর মহাব্বতের কথাও আছে, সুবহানাল্লাহ। তো কেন এই কথাটা বলতেছি, যেহেতু দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছি, একটু বলে যাই। আমি কিন্তু এখনো দুরূদ শরীফের ভিতরে আছি বাবা, আলোচনায় কিন্তু এখনো যাই নাই। আমি যতটুক পর্যন্ত আপনাদের কাছে আসি, আপনাদের সামনে আসি, ইনশাল্লাহ ইমান আমল নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেননি বাবা? কারণ বাবা কেন ইমানের কিছু কথা বলবো, কারণ এখন কিন্তু ইমানের বাজারে আগুন লাগছে, কথা কয় না? ইমানের বাজারে ও চলছে দরমনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। শান বললে কি বাবা খারাপ লাগে? কথা বলেন বাবা, খারাপ লাগে? কিছু কিছু শান ওয়াজের মধ্যে দিয়ে যদি না গাই, তাহলে মনে করেন মানে কিরকম লাগে না, কথা বলে ঠিক কিনা? আশিকের রাসূলরা একটু শান শুনলে মনে করেন আত্মাটা একটু শান্ত হয়, কথা বলেন ঠিক কিনা? ওরে চলছে দরমনিয়া বাড়াবাড়ি রে, চলছে দরমনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ওরে নবীর তারিফ মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে, ঠিক কিনা? ওরে নবীর তারিফ মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে। এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বাজানো? এই জন্য কিছু ইমানের কথা বলবো বাজান, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া দেন। চট্টগ্রামের পটিয়ার মুফতি সাহেব উনার বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দুরুদের ফজিলত বর্ণনা করতে যায়া সুন্দর একটা ওয়াকিয়া নিয়ে আসছে। উনি বলতেছে, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা গরিব লোক, ভিক্ষুক লোক আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, অসহায় মানুষ, এক বেলা খাবার জোগাড় করতে পারলে দুই বেলা করতে পারি না। নবী গো, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনার দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার থেকে কেউ কি কালি ফিরেনি? কথা বলেন, ফিরেনি। আমার নবী তো দু জাহানের বাদশা, কথা বলেন না ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী
রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় বাবা রে, এমন এক দয়াল নবীর কাছে আসছস রে, এই দয়াল নবী আজ পর্যন্ত কাউকে কালি ফিরাই নাই। আল্লাহর নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়া দেখতেছে পকেট খালি, ফাঁকা, কিছুই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী চিন্তা করলো, আল্লাহ দুনিয়াতে শরীয়তে না তুমি আমারে গরিব বানাইছো, হাকিকতে তো আমি দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো আমারে দু জাহানের বাদশা বানাইছো, এই গরিব মানুষটা আমার কাছে সাহায্যের জন্য আসছে, আজকে আমার পকেটের মধ্যে নাই, কি দিব আল্লাহ, কিন্তু তারে তো আমি কালি ফিরাইতে পারি না। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন ওই ভিক্ষুক লোকটাকে ডাক দেয়া কই বাবা রে, এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, তবে তোমাকে তো কালি ফিরাইতে পারি না, তুমি যাও আমার জামাতা মাওলা আলীর কাছে। কইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার জামাই রে এখন আমি কোথায় পামু? তুমি যাও বাবা কানাই কাবার সামনে যাইয়া দেখো, আমার জামাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। আমার নবীজির নির্দেশ পাইয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন কানাই কাবার সামনে, যাইয়া দাঁড়ায়া রইছে, দেখতেছে নামাজ আদায় করতেছে। নামাজে তো ডাক দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে দাঁড়ায়া রইছে আদবের সহিত, যদিও লোকটা গরিব কিন্তু লোকটা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে দাঁড়ায়া রইছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া পিছনে তাকায়া দেখতেছে দাঁড়ায়া রইছে, উনি বুঝতে পারছে যে লোকটা আমার জন্যই দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী ডাক দিয়া কই বাজান, কি ব্যাপার, আপনি কি কিছু বলবেননি? কই হুজুর, ও আলী, আপনার কাছে আপনার শ্বশুর দয়াল নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। কেন পাঠাইলো? হুজুর দয়াল নবীজির কাছে সাহায্যের জন্য গেলাম, নবীজির কাছে কিছু নাই, কিন্তু নবী বলছে আপনি নাকি কিছু দিবেন। মাওলা আলী কই, হায় আল্লাহ, নবীজি পাঠাইছে, তাহলে তো তোমার কালি ফাটানো যাবে না। ঠিক আছে, দাঁড়াও দেখি কি আছে। মাওলা আলী পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটও খালি। সুবহানাল্লাহ কইতেন না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের মধ্যেও কিছু নাই। মাওলা আলী ডাক দিয়া কই, আল্লাহ তোমার নবী পাঠাইছে আমার কাছে, কিন্তু আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের মধ্যে কিছু নাই। মাবুদ, এখন তোমার এই বান্দারে আমি কি দিয়া বিদায় করবো, কি দিমু? আমার কাছে তো কিচ্ছু নাই। আল্লাহ কি দিতাম মনে মনে চিন্তা করতেছে। আমার আল্লাহ তার মধ্যে এলহামের মধ্যে জানাই দিছে, মাওলা আলী, ও আলী, আমার দয়াল নবীর প্রতি দরুদ পইরা ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়া দাও। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে বলতেছে, বাবা তুমি দুইটা চক্ষু বন্ধ করো, দুইটা হাত আমার সামনে বাড়াও। সুবহানাল্লাহ। দুইটা হাত বাড়াইলেন, চক্ষু দুইটা বন্ধ করলেন, হাতের মধ্যে ফু দিছে। কি দিছে? একটু কথা বলেন না, কি দিছে? ফু দিছে। বলতেছে, বাবা হাত দুইটা মুঠ করো, চোখ দুইটা খুলো। চোখ দুইটা খুলছে। খোলার পরে বলতেছে, সাবধান, এই হাতের মুঠ কিন্তু খুলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। সাবধান, হাতের মুঠ খুলতে পারবা না। এই হাতটা এভাবে মুঠ কইরা বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া হাতের মুঠ খুলবা। তবে রাস্তার মধ্যে যদি কেউ এই হাত দেখতে চায়, সাবধান, দেখাইবা না কিন্তু। সুবহানাল্লাহ বলেন না? আবার বলতেছে, তবে আবু জাহিল্লা যদি চায় একটু দেখাইয়া দিও। আয় হায়, সুবহানাল্লাহ নাই? হাকিকত আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেউ রে দেখাইতে পারবা না, তবে আবু জাহিল্লা যদি চা, এরে একটু দেখাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষুক লোকটা গরিব কিন্তু ইমানদার, বিশ্বাস আছে যে মাওলা আলী কিছু দেখ আর না দেখ, ফু তো দিছে, এটা লই বাড়ির যাবো। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা হাত মুঠ কইরা শক্ত করে ধরে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যাইতেছে হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার মধ্যে আবু জাহিল্লা 39 জন লোক লয়া মিটিং করে। কয়জন লোক? 39 জন লোক লয়া সারা মিটিং করতেছে। যখন 8টা মুঠ কইরা লয়া যাইতেছে,
শক্ত করে দৌড়া যখন যাইতেছে, আবু জাহিল্লা কই কিরে এর হাতে এত শক্ত করে মুট করে লইয়া যাইতেছে, ব্যাপার কি, এর হাতের মধ্যে কি আছে দেখতেই। এই দেখেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আবু জাহিল্লা দেখতো চাইব, এই জন্যই অনুমতি দিয়া দিছে যে আবু জাহিল্লারে দেখায়ও আর কেউরে দেখায়ও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু গুস্তাখ তারা কয় আমার নবী গায়েব জানেন। আরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাতা, মাওলা আলী গায়েব জানে, আমার নবী নাকি গায়েব জানে না? নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিছে ভিক্ষুকরে যে তোমারে আবু জাহিল্লা যদি চা তালে দেখাই দিও, তাহলে এর মানে কি যে মাওলা আলী জানে আবু জাহিল্লা দেখতো চাইবো। কথা বলেন না ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পারমিশন দিয়ে দিলেন। আবু জাহিল্লা ডাক দিছে, কিরে একটু এদিকে আয়। ডাক দান নিয়েছে, নিয়ে বলতেছে কিরে তোর হাত দুইটা এত শক্ত, মুট করে রাখলি শক্ত করে, কারণ কি, ব্যাপার কি, তোর হাতে এমন কি আছে যে এভাবে শক্ত করে রাখছ, একটু দেখা তো দেখি। ওই লোকটা বলতেছে, আবু জাহেল আমার হাতে কিছু নাই। না থাকলে এত শক্ত কেন? আমার হাতে ফু আছে। ফু কি আছে? কথা বলেন না, কি আছে? আবু জাহিল্লা দমক মারছে, হ্যাঁ ফু কি হাতের মধ্যে লওয়া যায় নাকি? ফু একটা বাতাস, এই বাতাস কি হাতে লওয়া যায় নাকি? আচ্ছা বাতাস কি হাতে লওয়া যায়? কথা বলেন লওয়া যায়? বলতেছে কি হাতের মধ্যে কি ফু লওয়া যায়? সত্যি বলতেছি আমার হাতের মধ্যে ফু। কুল দেখালই তো চিন্তা করলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার অনুমতি দিয়ে দিছে, তো দেখাইয়া দেই না। এই ভিক্ষুক যখন দুইটা হাতের মুঠ খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে দুইটা হাতের মধ্যে দুইটা স্বর্ণের টুকরা। আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে। দুইটা স্বর্ণের টুকরা দেখে আবু জাহিল্লা এমন রাগ হওয়া হইছে, আর ভিক্ষুক বেটা তো মনে করেন একবারে বেকুল হয়ে গেছে। কি রে দিল ফু, স্বর্ণের টুকরা হইলো কবে? সুবহানাল্লাহ বলেন না, স্বর্ণের টুকরা হইলো কবে? আর আবু জাহিল্লা ধমক দিতেছে, কিরে আমার সাথে এত বড় মিথ্যা কথা, আমি কি চুর না বাটপার রে? তো স্বর্ণের টুকরা আমি নিলাম গা, তুই আমার মিথ্যা কথা কইলি কেন? খুদার কসম আবু জাহেল, আমি নিজেও জানি না আমার হাতের মধ্যে তো স্বর্ণের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা তুই নিজেও জানোস না? হ্যাঁ আমি নিজেও জানি না স্বর্ণের টুকরা, আমি তো লই আইছি ফু। ফু লই আইছ, ফুটা দিছে কেডা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহিল্লা বুঝছি রে, জামাইরে জাদু শিখাই লাইছে। নাউজুবিল্লাহ কদিন না, আমার নবী নাকি নবীর জামাইরে জাদু শিখাই লাইছে। নাউজুবিল্লাহ কন। আসলে বলেন তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আশ্চর্য ঘটনাটা ঘটাইলেন, এটা কি জাদু? কি এটা? এটা কারামত। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা হচ্ছে কারামত। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিছে, স্বর্ণ বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বুঝছি রে, জামাইরে যেহেতু জাদু শিখাইছে, যা তুই বাড়ির দিকে যা, আর আমি যাইতাছি, আমার দল বল নয়া যাইতাছি, আমিও দেখবো আমার হাতে নিয়ে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইতে পারে। এই চ্যালেঞ্জ করে রোয়ানা দিছে। মাওলা আলীর দরবারে যাইয়া কয়, আলী ও আলী, তুমি ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইছো, আমারে পারবানি? সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কাজ হইছে রে। সুবহানাল্লাহ বলেন না। মাওলা আলী দিছিল কি? ফু। আবু জাহিল্লার মুখে শুনছে যে স্বর্ণের টুকরা হয়ে গেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাজ হইছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল্লা কই তুমি আমারে পারবানি? ভিক্ষুকের হাতের মধ্যে তো ফু দিয়া স্বর্ণের টুকরা বানাইছো, এবার আমারে দেহি বানাও। আয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আবু জাহেল তুমি একা কেন হাত বাড়াইবা? তোমার সাথে আরো 39 জন লোক আছে, সবাই মিলে দুইটা করে হাত বাড়ায় দাও না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন দুইটা করে হাত বাড়ায় দিলেন, 40 জন লোক, আবু জাহেল সহ 40 জন লোক 80টা হাত বাড়ায় দিছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কি যেন পয়রা ফু দিতেই আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানায় দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা এই স্বর্ণের টুকরা দেইকা ফালায়া কয় আস্তাগফিরুল্লাহ, এই জাদু শিখাই লাইছে জামাইরে, এটা জাদু দিয়া বানাই লাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আর 39 জন লোক দাঁড়ায় বলতেছে, হে মাওলা আলী, আপনাকে এই আবু জাহেল গুস্তাখ চিনতে পারে নাই, কিন্তু আমরা চিনতে পারছি। এই মুহূর্তে আপনার পবিত্র জবান মুবারক দিয়ে আপনি আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 39 জন লোক সঙ্গে সঙ্গে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবর গেছে নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে গেছে। নবীজি মাওলা আলীকে ডাক দেওয়াইলেন, সাহাবীদেরকে বললেন, এই আমার আলীকে একটু ডাকো তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইতেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন? হ আলী, তুমি কি কাণ্ড ঘটাইলা? কোন নবী কি করলাম? তুমি নাকি সবার হাতের মধ্যে ফু দিয়া স্বর্ণের টুকরা বানাই দিছো। কই ইয়া রাসূলুল্লাহ, আমার কি দোষ? আপনিই তো ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার কি দোষ? আপনিই তো ভিক্ষুকরে আমার কাছে পাঠাইছেন নবী গো। এই ভিক্ষুক যখন আমার কাছে গেছে, আমি পকেটের মধ্যে হাত দিয়া দেখি আমার কাছে কিছু নাই নবী গো। কি দিমু চিন্তা করতেছি, হঠাৎ করে মাথাত আসলো আপনি দয়াল নবীজির প্রতি দুরূদ পয়রা ফু দিয়া দেই। আমি যখন আপনি নবীর মহাব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পয়রা ফু দিছি গো, স্বর্ণ বানাইছে আমার আল্লাহ, আমার কি দোষ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেল আসছে 39 জন লোক লইয়া আমাকে পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর দুরূদ পয়রা ফু দিতে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানায়া দিছে। তাহলে একটু বলেন তো বাবা, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুরুদকে মহাব্বত কইরা, নবীর দুরুদের প্রতি বিশ্বাস কইরা ফু দিয়া যদি স্বর্ণের টুকরা বানাইতে পারে, এই দুরুদ যদি আপনি আমি গলার মালা বানাইতে পারি, জাহান্নামের আগুন হারাম হতে পারে কিনা? আর একটু জোরে বলেন, পারে কি না? তাহলে ওই নবীর প্রতি দুরুদ শরীফ পড়তে আমরা কি কখনো কৃপণতা করব? কথা বলেন, করব? আমরা যেখানেই আমার নবীজির দুরুদের আওয়াজ শুনতে পাবো, আমরা নবীজির প্রতি দুরুদ পড়ব। সর্বদাই নবীজির প্রতি দুরুদ পড়ার চেষ্টা করবেন, এই আমলটা করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার যেই উম্মত দৈনিক ঘুমানোর আগে 100 বার দুরুদের আমলটা করবে, আমি দয়াল নবীজি কথা দিলাম 40 দিন এবং 40 দিন যখন আমলটা করবে, 41 দিনের মাথায় আমার ওই উম্মতের ভাঙ্গা করে আমি দয়াল নবী হাজির হয়ে দিদার দিয়ে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দিদার দিতে পারে কিনা? নবীজিকে ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, দিছে কে? তাহলে আমরা নবীজির উপরে দুরুদ শরীফ পড়তে রাজি। কথা বলেন ঠিক কিনা? আসুন নবীজির প্রতি আমরা একটু দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। وعلى مولانا لا إله جور لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله বাবা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন দূরে মদিনা আমরা কেমনে যাব
আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু জিকির করলে সমস্যা হবে না, বাজান জিকির করলে সমস্যা হবে না। আসুন বাবা একটু মোহাব্বত নিয়ে আমার মনিব মাওলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কে কেলা কেলাইছ দয়াল রে দয়াল বুঝি না তোর লীলা আসমানে বসাইছো তুমি সাদ সূরজের মেলা রে কে কেলা কেলাইছো দয়াল রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দয়াল কেলা চমৎকার দোস্তর কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে কি কেলা কেলাইছো দয়াল রে আল্লাহ 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 মাশাআল্লাহ। কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই মাশাআল্লাহ আল্লাহ। কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কইবর নিবে কে তারে রে কে কেলা কেলাইছো দয়াল রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নির্দোষীরে রাখো দয়াল বাবের জলকানা, অপরাধ করিয়া কেহ গোর সর্বদাই আল্লাহ আল্লাহ আল্লাহ। নির্দোষীরে রাখো দয়াল বাবের জলকানা, অপরাধ করিয়া কে খুব ঠান্ডা লাগতেছে মনে হয়। যাই হোক নবীর মোহাব্বত নিয়ে বসে যান, ইনশাআল্লাহ আশা করি ঠান্ডা থাকবে না, ঠিক কিনা বলেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মহব্বত নিয়ে প্রাঞ্জল ভাষায় পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. একটু মহাব্বতে সবাই একটু আগে বসেন, একটু কষ্ট করে সবাই একটু আগে যান প্লিজ, একটু কষ্ট করে আগে যান। আগাইলে ফাঁকা জায়গাটা বন্ধ হবে, মাহফিলটা সুন্দর হবে। প্লিজ একটু কষ্ট করেন। জানি শীত করতেছে, ঠান্ডা জায়গাটা গরম করছেন, একটু কষ্ট করে হলো বেহেশতের বাগানটা একটু সুন্দর করেন প্লিজ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আর মায়ার সুরে মহব্বতে প্রাঞ্জল ভাষায় নবীর প্রতি দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা
নবীর দুরুদ বানাও গলার মালা। কথা বলেন ঠিক কিনা? কইবর উজালা চাইতে গেলে নবীর দুরুদের দরকার আছে কি নাই? আর একটু আওয়াজ করে বলতে হবে দরকার আছে কি নাই? বাজানো, আমাদের আপনাদের এই বাংলার জমিনে এমন কিছু লোক বাহির হয়ে গেছে যারা আমার নবীর দুরুদের বিরোধিতা করে। কথা বলেন না, আছে কিনা? ওরা বাংলার কিছু বেঈমানেরা নবীর দুরুদ পড়তে চায় না তারা। আওয়াজ করতে হবে, ঠিক কিনা? ওরে বাংলার মুনাফিক যারা নবীর দুরুদ পড়তে চায় না তারা। ইমানদারগণ অহরহ পড় দুরুদ নবী মুস্তাফায়, অহরহ পড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বরাবর বলেন না আল্লাহুম্মা। ও বাবা দরুদ পাগল হইলে করবে নবী পার, ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস যদি থাকে তাহলে জবান বন্ধ কেন? অনেকেরই তো জবান বন্ধ। নবীজির উপরে দুরুদ শরীফ পড়তে কি আমরা যদি গাফলামতি করি, কিপটামতি করি হবে? কথা বলেন হবে? নবীজির প্রতি দুরুদ পড়বো আমরা, এত গাফলামতি করব কেন? আল্লাহর হাবিবের শাফাত দরকার আছে কিনা? কথা বলেন দরকার আছে কিনা? তাহলে একটু মহব্বতে পড়েন না। দুরুদ পাগল হইলে করবে নবী পার, বলেন না দুরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বরাবর বলেন না আল্লাহুম্মা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ, বলেন আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ। নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, বলেন না নামের সাথে করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বরাবর বলেন না আল্লাহুম্মা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই জগতের বান্দা বান্দিরা রে, শুধু তোমাদেরকে দুরুদের নির্দেশ আমি আল্লাহ দেয় নাই, আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার কামলেওয়ালা নবীর প্রতি দুরুদ আদায় করি। অস্বীকার করেন দেখি আমার আল্লাহ কি নবীর দুরুদ পড়ে না? আর একটু জোরে বলেন পড়ে কি না? আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার দয়াল নবী কামলেওয়ালার নবীর উপর আমি আল্লাহ দুরুদ আদায় করি।